নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে যা বলবো এবং ডাইরেক্টলি আলোচনা করব এবং যা বলবো বাস্তব কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে এবং কি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখুন দর্শক, আমাদের ভারতে বিশেষ করে দুটো জাতি, দুটো ধর্ম বিশেষভাবে হাইলাইট। হ্যাঁ, বাকিগুলো আমি ছেড়ে দিলাম। দুটো ধর্মের কথা আমি এখানে উল্লেখ করব, যেটা নাম্বার 1 আছে আমাদের সনাতন বা হিন্দু ধর্ম এবং নাম্বার 2 তে আছে ইসলাম ধর্ম। বুঝতে পারছেন তো? তো আমাদের এই যে হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম, এই যে দুটো ধরনের মানসিকতা ধরনের মানুষ আছে, দুই মানসিকতা ধরনের মানুষ আছে, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, অনেকটা ডিফারেন্ট। দর্শক, যখন আমরা সনাতন ধর্মী মানুষদের লক্ষ্য উদ্দেশ্য আমরা শুনবো বা দেখবো বা বিশ্লেষণ করব, এবং কি সাথে ইসলাম ধর্মের মানুষদের আমরা তাদের বিচারধারা, তাদের চিন্তাধারা করব, শুনবো বা ডিসকাস করব, তখন দেখবো আমরা দুটো ধর্মের মধ্যে চিন্তাধারা অনেকটা পার্থক্য, একদম আকাশ জমিন বলতে পারেন আর কি। কিরকম আপনারা বলবেন এবং কিরকম, দেখুন আমি বলে দিচ্ছি। প্রথমে আমি শুরু করছি যে সেই ফিরহাদ হাকিম বক্তব্যটা শুনেছেন, সেই সিদ্দিকুল্লাহর বক্তব্যটা শুনেছেন। ফিরহাদ হাকিম কি বলেছিল? ফিরহাদ হাকিম বলেছিল যে আমাদের ইসলামের সংখ্যাটা বাড়াতে হবে, আমাদের পশ্চিমবাংলায় আছে 33, এটাকে আরো বাড়াতে হবে, আর অল ওভার ইন্ডিয়াতে আছে 17, এটাকে আরো বাড়াতে হবে। মানে তারা জনসংখ্যার দিক থেকে পড়ে আছে আর কি, তাদের চিন্তাধারাটা কত ছোট। তাদের চিন্তাধারা কি, জনসংখ্যা বাড়াতে হবে, জনসংখ্যা বাড়িয়ে জায়গা দখল করতে হবে, মানে দখল করার উদ্দেশ্য সেই ইসলাম ধর্মের মানুষদের। বুঝতে পারছি তো? যেটা ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ এবং কি আরো হুমায়ুন কবির ইত্যাদি যারা ইসলামের নেতা, একটু বড় বড় নেতা, কলকাতা মেয়র বা সংসদ, এরকম তাদের মানসিকতা এরকম। এবার ওদের মানসিকতা মানে কি, আদার্স যে মুসলিমরা আছে তাদের সঙ্গে যে ঘোরাফেরা করছে, ফিরহাদ হাকিম কিংবা আদার্স তাদের সঙ্গে যে ঘোরাফেরা করছে, তাদেরও ওই একই চিন্তাধারা, যারা ইসলাম ধর্মের মানুষ। এইবার তাদের চিন্তাধারা হচ্ছে কি, যে আমাদের পশ্চিমবঙ্গকে ইসলামিক রাজ্য করতে হবে কিংবা দেশ করতে হবে, তারপর সমস্ত ইন্ডিয়াতেই ইসলামের করতে হবে আর কি, মানে ইসলাম যাতে পাওয়ার করে, বিচার ব্যবস্থা ইসলাম যাতে করতে পারে ইসলাম ধর্মের মানুষরা, এরকম। আর অন্যদিকে আমি যদি ডিসকাস করি যে আমাদের সনাতন ধর্মের মানুষদের চিন্তাধারা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সনাতনী ধর্মের মানুষদের চিন্তাধারা সেটা না যে আমাদেরকে রাজত্ব করতে হবে। আমাদের চিন্তাধারা, আমাদের সনাতনী ধর্মের মানুষদের চিন্তাধারা অনেকটাই আলাদা, এবং কি সেটা হচ্ছে যে আমাদের সবাইকে মিলে শিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের রাজ্যকে, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষায় শিক্ষিত হয়ে, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে। আর তারা বলছে ইসলাম, এই ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, ওরা বলছে কি, মানে মানুষের জনসংখ্যা বাড়িয়ে, মানে হাম দো হামারা চার। বুঝতে পারছেন? যেমন আমি এক্সাম্পল তরফ বলছি, কিছু মাইন্ডে নেবেন না। যেমন আমি বলি কিছু প্রাণীর, মনে করবেন মানে বেশ কয়েকটা ডিম হয়, সেই ডিমে বেশ কয়েকটা বাচ্চাও হয়। বুঝতে পারছেন তো? সেরকম আর কি, ডিম পারো, বাচ্চা করো, জনসংখ্যা বাড়াও, সেরকম আর কি। আর আমাদের সনাতন ধর্মরা আমাদের শিক্ষায় শিক্ষিত। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরো ভালোভাবে বুঝাতে পারি। সেটা হচ্ছে যে এই যে ভিডিওর মাধ্যমে বুঝাই দিই, তাহলে অনেকটাই আসান হবে। দেখুন ভিডিওটা। মায়েরা সবাই শঙ্খধ্বনি করুন, সবাই শঙ্খধ্বনি উলধ্বনি করুন। আজকে এই পশ্চিমবঙ্গে একদিন বললেন, যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন, কলকাতার মহানাগরিক, তিনি বললেন ইসলামের দাওয়াতি। আর কালকে কি ঘটনা বলেছে আপনারা খুব করে ভালো করে কীর্তন করবেন। কি বলেছেন? যে আমরা আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ হয়ে আবার ইসলাম শাসন করবে। তিনি বললেন না আমরা শিক্ষিত হয়ে, আমরা বিজ্ঞানের আবিষ্কার করে আমরা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করব, তা বললেন না। তিনি বললেন আমরা
সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা মুসলমানের রাজত্ব করব। কত স্বপ্ন দেখেছিলাম, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। হুঙ্কার হুঙ্কার ফিরাদ হাকিম, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। সুতরাং আজকে পবিত্র হুতাশনের মতো দাউ দাউ করে জোরে প্রমাণ করে দাও আমরা হিন্দু, আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। দর্শক দেখলেন তো, দর্শক দেখলেন ভিডিওটা, তাহলে দুজনের মধ্যে তফাৎটা আকাশ জমিন পার্থক্য না। ফিরাদ হাকিম বলল জনসংখ্যা বাড়াতে হবে, জনসংখ্যা বাড়িয়ে আমাদেরকে দখল করতে হবে ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়ায় ভারতে শাসন করতে হবে, ইসলামিক রাজ্য আবার দেশ তৈরি করতে হবে। আরো দিকে আমাদের যিনি সনাতন ধর্মের একজন কার্তিক মহারাজ তিনি বলেছেন যে শিক্ষা শিক্ষিত হবে, এবং কি তিনি কড়া ভাষায় এটাও আক্রমণ করলেন সেই ফিরাদ হাকিমকে যে তিনি বলেছেন যে জনসংখ্যা বাড়াতে হবে। কই, তিনি তো একবারও বললেন না যে আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বা তথ্য প্রযুক্তি নিয়ে পরে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কই, একবারও তো এটা বললেন না। দেখুন দর্শক, তার চিন্তাধারাটা এটাই বোঝা যাচ্ছে যে কার কিরকম চিন্তাধারা। দর্শক বুঝতে পারছেন তো যেটা আমি বলতে চাচ্ছি, বুঝাতে পারছি তো যেটা বোঝাতে চাচ্ছি। দর্শক এটাই হচ্ছে ব্যাপার যে সনাতন ধর্মীরা সবাইকে নিয়ে চিন্তা করে এবং কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর অন্যান্য ধর্মের মানুষরা দেশকে দখল করার করে মানে ইচ্ছা প্রকাশ করে বা টার্গেট রাখে দেশকে দখল করা। তো দর্শক আজকে এটাই ছিল আলোচ্য বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটা বিষয়টা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব জরুর করবেন, অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।